টিভি খুললেই চারিদিকে শুধু যুদ্ধ, বর্ডার টেনশন আর গ্লোবাল ক্রাইসিসের খবর। সেন্সেক্স আর নিফটি ব্লিড করছে, মার্কেট পুরো লাল। আর রোজ সকালে নিজের পোর্টফোলিও ওপেন করে আপনার রাতের ঘুম উড়ে যাচ্ছে, তাই তো? মনে হচ্ছে সব শেয়ার বেচে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়। দেখুন, পেনিক করাটা খুব স্বাভাবিক। জিওপলিটিক্যাল টার্মোয়েল বা যুদ্ধের আবহে পৃথিবীর বড় বড় ইনভেস্টরদেরও ভয় লাগে। কিন্তু রুড়ো বাস্তবটা হলো, একজন সাধারণ রিটেল ইনভেস্টর এই সময় পেনিক সেল করে লস বুক করে, আর একজন স্মার্ট ইনভেস্টর এই আনসার্টেনিটিকে নিজের সবচেয়ে বড় অপরচুনিটিতে কনভার্ট করে। যুদ্ধ মানবতার জন্য ভয়ঙ্কর, কিন্তু স্টক মার্কেটে এটি জেনারেশনাল ওয়েলথ তৈরির একটা দারুণ সুযোগ এনে দেয়, যদি আপনি জানেন ঠিক কি করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো থিওরিটিক্যাল জ্ঞান দেব না, আমি আপনাদের একটি সম্পূর্ণ ও প্র্যাকটিক্যাল রোড ম্যাপ দেব। এই ডামাডোলের বাজারে কিভাবে আপনি একটি ওয়ারপ্রুফ পোর্টফোলিও তৈরি করবেন, কোন সেক্টরগুলো এখন আপনার কেনা উচিত এবং কোন স্টকগুলো থেকে এখনই আপনার এক্সিট নেওয়া উচিত, তার একটা লজিক্যাল স্ট্র্যাটেজি আজ আমরা ডিকোড করব, যাতে বর্ডারে যাই হোক না কেন আপনার পোর্টফোলিও যেন সুরক্ষিত থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করব যে হাউ টু ক্রিয়েট এ ওয়ারপ্রুফ পোর্টফোলিও। হাউ টু ক্রিয়েট ওয়ারপ্রুফ পোর্টফোলিও। হুইচ সেক্টরস শুড উই ফোকাস? কোন কোন সেক্টরে আমাদের ফোকাস করা উচিত? কোন কোন সেক্টরগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত? হুইচ সেক্টরস টু অ্যাভয়েড? আমাদের রাইট অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? রাইট অ্যাসেট অ্যালোকেশন মেথড। এবং 5 নাম্বার হলো ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, অর্থাৎ এখন কি করবেন। বর্ডারে যখনই টেনশন বাড়ে আমাদের সবার আগে উচিত ইতিহাসের পাতা উল্টে দেখা। হিস্ট্রিক্যাল ডেটা যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন মার্কেট সবসময় একই প্যাটার্ন ফলো করে। কার্গিল যুদ্ধ হোক, 9/11-এর ক্রাইসিস হোক বা সাম্প্রতিক রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, প্রথম কিছুদিন মার্কেটে মারাত্মক প্যানিক সেলিং দেখা যায়। নিফটি আর সেন্সেক্স কয়েক সপ্তাহের মধ্যে 10 থেকে 20% কারেকশন নিয়ে নেয়। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে এরপরেই। মার্কেট যখন বটম আউট করে তারপরে যে রিকভারি শুরু হয় সেটা আগের সব হাইকে ভেঙে দেয়। ডেটা বলছে যুদ্ধ শুরু 6 থেকে 12 মাসের মধ্যে মার্কেট শুধু যে রিকভারি করে তাই নয়, একটা স্ট্রং বুল রান শুরু হয়। যারা ভয় পেয়ে বটমে নিজেদের শেয়ার সেল করে বেরিয়ে যায় তারা এই বিশাল ওয়েলথ ক্রিয়েশন মিস করে। এই কারণেই স্মার্ট ইনভেস্টররা যুদ্ধের খবর শুনে ভয় পান না, তারা এই মার্কেট ক্রাশকে একটা বড়সড় ডিসকাউন্ট সেল হিসেবে দেখেন। গ্রেট ইনভেস্টর ওয়ারেন বাফেটের কথা আমরা সবাই জানি, যখন মার্কেটে সবাই ভয় পাচ্ছে তখনই আপনাকে সুযোগ খুঁজতে হবে। এই ভোলাটাইল মার্কেটে ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক, যেগুলো সাধারণত অনেক প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করে, সেগুলো খুব সস্তায় পাওয়া যায়। এই সময় আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত আপনার পছন্দের কোয়ালিটি স্টকগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলোতে একটা ভালো মার্জিন অফ সেফটি নিয়ে ইনভেস্ট করা। খারাপ স্টক নয়, শুধুমাত্র সেই কোম্পানিগুলো কিনবেন যাদের ফান্ডামেন্টাল স্ট্রং। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে ওয়ারপ্রুফ বানিয়ে ফেলতে পারি, অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ ওয়ারপ্রুফ পোর্টফোলিও। দেখুন, যুদ্ধের সময় শুধুমাত্র ইকুইটি বা শেয়ারের উপর ভরসা করে বসে থাকলে আপনার পোর্টফোলিওতে বড়সড় ড্রডাউন হতে পারে। এই ভোলাটাইল মার্কেটে বাঁচার একমাত্র উপায় হলো সঠিক অ্যাসেট অ্যালোকেশন। সহজ ভাষায় বলতে গেলে আপনার সব ডিম এক ঝুড়িতে রাখা চলবে না। একটা ওয়ারপ্রুফ পোর্টফোলিও তৈরি করতে গেলে আমাদের 3টি আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে টাকা ভাগ করে রাখতে হবে। প্রথম হলো দ্য আলটিমেট সেফ হেভেন, অর্থাৎ গোল্ড। প্রথম হলো সেফ হেভেন, অর্থাৎ গোল্ড। সবার প্রথমে আসি গোল্ড বা সোনার কথায়। ইতিহাস সাক্ষী আছে, যখনই জিওপলিটিক্যাল টেনশন শুরু হয় বা শেয়ার মার্কেট ক্রাশ করে তখন গোল্ড একটি সেফ হেভেন হিসেবে কাজ করে। ইনভেস্টররা ভয় পেয়ে শেয়ার বেচে সেই টাকা সোনা ইনভেস্ট করে, ফলে সোনার দাম রকেটের মতো বাড়ে। তাই আপনার পোর্টফোলিওর অন্তত 15 থেকে 20% গোল্ডে থাকা উচিত। আপনি চাইলে গোল্ড ইটিএফ বা সোভরেন গোল্ড বন্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। ফিজিক্যাল গোল্ডের থেকে এগুলো অনেক বেশি রিটার্ন দেয়। দ্বিতীয় পয়েন্ট হলো ডেট অ্যান্ড মিউচুয়াল ফান্ড। ডেট অ্যান্ড মিউচুয়াল ফান্ডস। আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাদের জন্য এই সময়টা খুব ক্রুশিয়াল। আপনার পোর্টফোলিওতে কিছু টাকা লিকুইড ফান্ড বা শর্ট টার্ম ডেট ফান্ডে পার্ক করে রাখা উচিত। মার্কেট যতই ভোলাটাইল হোক না কেন, ডেট ফান্ড আপনার পোর্টফোলিওকে স্টেবিলিটি দেবে এবং আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হলো ক্যাশ ইজ কিং।
যুদ্ধের বাজারে আপনাকে সব সময় রেডি থাকতে হবে। আপনার ইনভেস্টেবল অ্যামাউন্টের অন্তত 10 থেকে 15% লিকুইড ক্যাশ হিসাবে আপনার সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে রাখা উচিত। কেন জানেন? কারণ মার্কেট যখন হঠাৎ 5 থেকে 10% কারেক্ট করবে, তখন আপনার পছন্দের ব্লু চিপ স্টকগুলো বিশাল ডিসকাউন্টে পাওয়া যাবে। তখন ওই বাই অন ডিপস করার জন্য আপনার হাতে যেন ক্যাশ রেডি থাকে। তাই আমাদের ফর্মুলা হলো 60% ইকুইটি, 20% গোল্ড আর 20% ডেট এবং ক্যাশ। তো এবার আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন সেক্টরগুলো আমাদের ফোকাস করা উচিত এবং কোন কোন সেক্টরগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। হুইচ সেক্টরস টু ফোকাস। যুদ্ধের সময় পুরো স্টক মার্কেট কিন্তু একসাথে ক্র্যাশ করে না। সাধারণ রিটেল ইনভেস্টররা প্যানিক করে যখন সব বেচতে শুরু করে, তখন স্মার্ট মানি আসলে এক সেক্টর থেকে বেরিয়ে আরেক সেক্টরে গিয়ে ঢোকে। মার্কেটের ভাষায় আমরা একে বলি সেক্টরাল রোটেশন। আমাদের কাজ হলো এই স্মার্ট মানির ফুটপ্রিন্ট ফলো করা। তো এই সময় যে সেক্টরগুলোর উপর আমাদের ফোকাস রাখা উচিত তাদের মধ্যে অন্যতম হলো ডিফেন্স অ্যান্ড এনার্জি। ডিফেন্স অ্যান্ড এনার্জি। জিওপলিটিক্যাল টেনশনে সবচেয়ে বেশি স্পটলাইটে থাকে ডিফেন্স সেক্টর। বর্ডারে অশান্তি মানেই সরকারের ডিফেন্স বাজেট এবং কোম্পানিগুলোর অর্ডার বুক হুহু করে বাড়বে। এইচএএল, বিইএল বা ম্যাসগাঁও ডকের মতো কোম্পানিগুলো এই সময় দারুণ মোমেন্টাম দেখায়। দ্বিতীয়ত, যে কোনো যুদ্ধেই ক্রুড অয়েলের সাপ্লাই চেনে সমস্যা হয়, ফলে তেলের দাম বাড়ে। এর ফলে এনার্জি এবং অয়েল এক্সপ্লোরেশন কোম্পানিগুলোর প্রফিট মার্জিন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এছাড়া অন্য যে সেক্টরের উপর এই সময় আমাদের ফোকাস রাখা উচিত তাদের মধ্যে অন্যতম হলো ডিফেন্সিভ সেক্টর, যেমন ফার্মা, এফএমসিজি ইত্যাদি। ফার্মা, এফএমসিজি ইত্যাদি। এফএমসিজি এবং ফার্মা হলো ক্লাসিক ডিফেন্সিভ সেক্টর। যুদ্ধ চললেও মানুষ সাবান মাখা, পেস্ট দিয়ে দাঁত মাজা বা প্রেসারে ওষুধ খাওয়া বন্ধ করবে না, ফলে এদের রেভিনিউ স্টেবল থাকে। তবে বন্ধুরা, এই ভোলাটাইল মার্কেটে ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত রুলটা সবসময় মনে রাখবেন, নিজের সার্কেল অফ কম্পিটেন্সের বাইরে গিয়ে কখনো ইনভেস্ট করবেন না। যে বিজনেস মডেল আপনি বোঝেন না, শুধুমাত্র খবরের হেডলাইন দেখে সেখানে ব্লাইন্ডলি টাকা ঢালবেন না। এবার আসি যে কোন কোন সেক্টরগুলো থেকে আমাদের এই সময় দূরে থাকা উচিত, অর্থাৎ হুইচ সেক্টর টু অ্যাভয়েড। কোন সেক্টরগুলো থেকে এই সময় আমাদের দূরে থাকা উচিত। এই তালিকায় যে নামগুলো প্রথমে আসে তাদের মধ্যে অন্যতম হলো এভিয়েশন, পেইন্টস এবং আইটি। ক্রুড অয়েলের দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতি হয় এভিয়েশন, টায়ার এবং পেইন্টস সেক্টরের, কারণ এদের র মেটেরিয়াল কস্ট অনেকটা বেড়ে যায়, যার ফলে এদের প্রফিটেবিলিটি অনেকটা হ্রাস পায়। পাশাপাশি ইউরোপ বা আমেরিকায় যুদ্ধের জেরে ইকোনমিক স্লোডাউন এলে আমাদের আইটি বা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলোর ক্লায়েন্ট স্পেন্ডিং কমে যায়। তাই পোর্টফোলিওকে ওয়ারপ্রুফ রাখতে চাইলে এই সেক্টরগুলোতে নতুন করে এন্ট্রি না নেওয়াই হবে এখন বুদ্ধিমানের কাজ। তাহলে এই সময় আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অর্থাৎ হোয়াট শুড বি দ্য ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি। ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি এক হলো ডোন্ট স্টপ এসআইপি। যখন মার্কেট ফল করে বা পোর্টফোলিও লাল দেখায়, তখন রিটেল ইনভেস্টররা সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো ভয়ে নিজেদের এসআইপি বন্ধ করে দেওয়া। বিশ্বাস করুন, এর চেয়ে বড় ব্লান্ডার আর কিছু হতে পারে না। এই ভোলাটাইল মার্কেটে এসআইপি কন্টিনিউ করলে আপনি রুপি কস্ট অ্যাভারেজিং এর বেনিফিট পাবেন। মার্কেট যত পড়বে আপনার ফান্ড ম্যানেজার তত কম এনএভিতে আরো বেশি ইউনিট একুমুলেট করতে পারবেন। তাই এসআইপি বন্ধ করার কথা ভুলেও ভাববেন না। দ্বিতীয়ত হলো দ্য আর্ট অফ বাইং দ্য ডিপস। বাইং দ্য ডিপস।
এবার আসি ডাইরেক্ট স্টক মার্কেটের কথায়। আমাদের স্ট্র্যাটেজি হবে বাই অন ডিপস, কিন্তু তার মানে এই নয় যে আপনার সব ক্যাশ একবারে লামসাম ঢেলে দেবেন। আপনাকে স্ট্যাগার্ড ম্যানারে বা ধাপে ধাপে ইনভেস্ট করতে হবে। আপনার ফেভারিট ব্লু চিপ স্টকগুলো যখন তাদের 52 উইক লো বা মেজর সাপোর্ট লেভেলের কাছাকাছি আসবে তখন অল্প অল্প করে কোয়ান্টিটি অ্যাড করুন। ওয়ারেন বাফেটের রুল মনে রাখবেন, মার্কেট যখন চরম প্যানিকে থাকে তখনই আপনাকে গ্রিডি হতে হবে। এই ভোলাটাইল মার্কেটে আপনার পোর্টফোলিওর চেয়েও বেশি প্রোটেকশন দরকার আপনার মাইন্ডসেটের। এখন টিভি খুললে নিউজ চ্যানেলগুলোতে সারাদিন শুধু ব্রেকিং নিউজ আর রেড অ্যালার্ট। এগুলো দেখলে মনে হবে কালকেই বোধহয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিলিভ মি, রোজ সকালে উঠে এই মিডিয়া নয়েজ শুনলে আপনি শুধু প্যানিক করবেন আর ভুল ডিসিশন নেবেন। স্টক মার্কেটে ইমোশনের কোনো জায়গা নেই। আপনার ভীষণ যদি 5 বা 10 বছরের লং টার্ম হয় তাহলে 2 মাসের এই যুদ্ধ বা জিওপলিটিক্যাল টেনশন আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নির জন্য শুধু একটা স্পিড ব্রেকার। হিস্ট্রি বলছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কোয়ালিটি স্টকের কম্পাউন্ডিং এর ক্ষমতা চিরস্থায়ী। নিজের ইনভেস্টিং ডিসিপ্লিন মেনটেন করুন এবং দিনে 10 বার পোর্টফোলিও ওপেন করে শুধু শুধু নিজের স্ট্রেস বাড়াবেন না। ভিডিও শেষ করার আগে আজকের আলোচনার একটা কুইক সামারি হিসেবে আপনার জন্য 3 পয়েন্ট চেকলিস্ট দিয়ে দিচ্ছি। এক হলো নিজের অ্যাসেট অ্যালোকেশন চেক করুন, পোর্টফোলিওতে গোল্ড এবং লিকুইড ক্যাশ রেডি রাখুন। 2 হলো মিউচুয়াল ফান্ডের এসআইপি কোনোভাবেই স্টপ করবেন না, রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধা তুলুন। 3 হলো হাই ভ্যালুয়েশন বা উইক ফান্ডামেন্টাল স্টক থেকে এক্সিট নিয়ে ব্লু চিপ কোম্পানিগুলোতে ডিপসে বাই করার সুযোগ খুঁজুন। আশা করি এই ওয়ারপ্রুফ পোর্টফোলিও স্ট্র্যাটেজি আপনার কনফিডেন্স অনেকটাই বাড়িয়ে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর নিচে কমেন্ট করে জানান এই ফলিং মার্কেটে আপনি কোন ব্লু চিপ কোম্পানি অ্যাকুমুলেট করছেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।